রাম জন্মভূমি অযোধ্যা। প্রাণ প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই অযোধ্যা এখন অনেক পরিবর্তন। নানা দেশ বিদেশ থেকে প্রচুর দর্শক আসছে কাতারে কাতারে। দর্শকের ভিড়ের কারণে রীতিমতো মেলা বসেছে দোকানপাটে। খুব সুন্দরভাবে বিভিন্ন রঙের আলো দিয়ে সাজানো হয়েছে পুরো অযোধ্যা মন্দির চত্বরে। সরয়ী নদীর ধারে বসেছে বিভিন্ন আলোর প্রদর্শনী ও লাইট অ্যান্ড সাউন্ড শো, যেখানে দেখানো হচ্ছে বিভিন্ন রামের জীবন কাহিনী। वरुणा और असी दो नदियों के मध्य बसी है काशी, शिव की ये नगरी। তার সাথে এখানে হচ্ছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। আজকের ভিডিওতে থাকছে রাতের অযোধ্যা নগরী। এখন দেখছেন রামপথের হাইওয়ের দৃশ্য। খুব সুন্দরভাবে এই রাস্তার সাথে বিভিন্ন লাইট দিয়ে সাজানো হয়েছে। রাম মন্দিরে দর্শন করার পর রামপথে বেশ ভিড়। বিভিন্ন আলোতে পুরো চত্বর সাজানো হয়েছে। বাবা একবার বেশ অন্ধকার হয়েছে আর জ্বলে উঠেছে গোটা অযোধ্যাতে বিভিন্ন রঙের আলো দিয়ে। তোমরা মন্দিরের ভেতর ও বাইরের দৃশ্য যদি না দেখে থাকো, আমার চ্যানেলেই সেই ভিডিও পেয়ে যাবে। এখন আমি সরকারি তুলসী উদ্যানের ভেতরে প্রবেশ করলাম। এখানে অস্থায়ীভাবে প্রচুর মানুষের থাকার ব্যবস্থা করা হয়েছে। এই গার্ডেনের চারপাশে আছে অসংখ্য ধর্মশালা এবং গেস্ট হাউস। এখানে আছে রামায়ণের অনুবাদক তুলসীদাসের একটি মূর্তি। তবে এখানে প্রচুর সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে একসাথে। तुम्हारी माया कभी भी मुझे न प्याते, ऐसा मुझे वरदान दो। प्रभु ने कहा हे वत्सा এখানে প্রচুর মানুষও উপস্থিত আছেন। এবার চললাম সরয়ী নদীর ধারে, যেখানে গঙ্গা আরতির পর লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। আমি এখন আছি লতা চকে। লতা চকে কিন্তু অযোধ্যার আগত মানুষরা কিন্তু এখানে এসে সেলফি তুলতে পছন্দ করে, এবং লতা চক হলো এমন একটা জায়গা যেটা হচ্ছে আপনার অযোধ্যা ট্যুরে কিন্তু এই জায়গাটা প্রসিদ্ধ জায়গা। তো সবাই এই লতা চকে আসে। এখানে একটা বিনার স্ট্যাচু আছে। তোমরা অযোধ্যা এলে কিন্তু অবশ্যই লতা চক কিন্তু ঘুরে যেও। অযোধ্যাতে সেই বিখ্যাত চন্দননগরের লাইট শো কিন্তু হচ্ছে। তো চলো সরয়ী রিভারের পাশে রিভার সাইডে তোমাদেরকে লাইট শো তোমাদেরকে দেখাবো। साधु संत की सेवा में सदा सर्वदा। এখানে বিভিন্ন জায়গায় জায়গায় চলছে একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান। এখন আমি আছি সরয়ী নদীর ধারে, যেখানে লেজার শো হচ্ছে। চন্দননগর থেকে সেই কারিগর এই লেজার শো এর লাইট প্রদর্শন করছে, যেটা অপরূপ সুন্দর লাগছে এবং প্রচুর মানুষ এখানে উপস্থিত হয়েছে।
সরয়ূ নদীর তীরে নয়াঘাটের বিভিন্ন জায়গায় প্রতিদিন 5:30টার পর আরতি হয়। আরতি শেষ হলে তারই ঠিক উল্টো দিকে রামকি বৌদিতে লাইট অ্যান্ড সাউন্ড শো শুরু হয়ে যায়। তবে তার সাথে থাকে অসংখ্য লাইট এবং লেজার লাইট দিয়ে প্রদর্শনী। এখানে প্রদর্শিত হচ্ছে রামায়ণের কাহিনী, যেখানে সীতামাতাকে উদ্ধারের জন্য বানর সেনা শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা হয়েছে এবং সমুদ্রের উপর দিয়ে রাম সেতু পার হচ্ছে। वरुणा और असी दो नदियों के मध्य बसी है काशी। शिव की ये नगरी इसलिए कहलाती है वाराणसी। जो पतित पावनी गंगा बनारस को जीवन देती। मां गंगा के तट पर 50 घाट हैं बने। তো এই ছিল আজকে রাতের অযোধ্যার ছবি। তো কেমন হচ্ছে ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, টাটা।